বড়ি কখনো চাটনি দিয়ে খেয়েছেন? তো আমি এখন একটা চাটনি তৈরি করব বড়ি দিয়ে খাওয়ার জন্য। তো প্রথমে এখানে নিয়েছি ধনেপাতা কুচি, তারপর দিব এখানে বিট লবণ, তারপর দিব এখানে একটু সাদা লবণ, তারপরে দিব এখানে লাল গুঁড়া মরিচ, আর দিয়ে দিব এখানে স্বাদমতো একটু চিনি। তারপর দিয়ে দিব মেন জিনিসটা যেটা দিয়ে আমি চাটনি তৈরি করি, সেটা হচ্ছে রই। হ্যাঁ, এটা হচ্ছে গুড়ের রই, যে গুড় দিয়ে আমরা রইটা তৈরি করি, এই রইটা দিয়ে আমি চাটনিটা তৈরি করে থাকি। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমার চাটনি বানানো হয়ে গিয়েছে। তো এই চাটনি দিয়ে আমি এখন বড়ি খাবো। তো এই বড়িগুলো আমার গাছের। আজকে গাছ থেকে বড়ি পেড়ে আনলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার বড়িগুলো গাছের মধ্যে। আমার বড়িগুলো একটু টক মিষ্টি, তাই খেতে খুবই ভালো লাগে। আর সাধারণত এই চাটনিগুলো দিয়ে টক মিষ্টি বড়িটাই বেশি ভালো লাগে। এরকম চাটনি দিয়ে বড়ি খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সত্যি আমরা ছোটবেলা থাকতে এরকম চাটনি দিয়ে বড়ি খেতাম, খুবই ভালো লাগে। এখনও আমি খাই, যখন বাসার মধ্যে বড়ি নিয়ে আসে বাজার থেকে, বা গাছের মধ্যে হলে গাছ থেকে পেড়ে খাই। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।